আসসালামু আলাইকুম। প্রতিহিংসা আসলে শক্তির প্রকাশ নয়, এটা দুর্বলতার আত্মনাদ। বিচার এবং প্রতিহিংসা এক বস্তু নয়। বিচার হচ্ছে নীতি, প্রমাণ এবং আইনের শাসন, আর প্রতিহিংসা হচ্ছে আবেগ, ঘৃণা ও ক্ষমতার অপব্যবহার। 5ই আগস্টে আগে এবং পরে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, কারণ প্রত্যেকটি হত্যাকাণ্ড নির্মম ও মর্মান্তিক। যদিও এর দায়ভার আমাদেরও আছে, আমরা দায় স্বীকার করি, কিন্তু আমরা ক্ষমা চাব না। কারণ আমরা 5ই আগস্টের আগে এবং পরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত চাই আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে, এবং আমরাও এর সঙ্গে একমত যে এই হত্যার সুস্থ তদন্তের মাধ্যমে প্রমাণ করা উচিত যে এই হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছেন। 5ই আগস্টের আগে 5ই আগস্টের সময় হেমায়তপুরে কিছু পুলিশদেরকে হত্যা করা হয়েছিল, যাদের গলাকাটা লাশ পাওয়া গিয়েছে। অত্যন্ত দুঃখজনক, একটা ঘরের মধ্যে একটা বাচ্চাকে গুলি করা হয়েছিল, এবং কিছু গুলি পাওয়া গিয়েছে যে গুলিগুলো 7.62, যেগুলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত সাহেব বলেছিলেন এই গুলিগুলি পুলিশের কাছেও নেই। তাহলে এর সুস্থ তদন্ত কেন হলো না? আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস, যদিও ইন্টারিয়ার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, বিপ্লবী সরকার ৭২ সংবিধানে সম্পূর্ণভাবে অবৈধ। বিপ্লবী সরকার এবং ইন্টারিয়ার গভর্নমেন্ট, এটা ছিল একটা অবৈধ সরকার। তারপরও যখন তারা অবৈধভাবে এসেছিল একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, ডিপ স্টেটে ছিল ইউনূস এবং সাপোর্টেড বাই আর্মি, জঙ্গিতে ছিল মাহমুদুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থনে তারা একটা জঙ্গি বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিল। আমি মনে করি পরবর্তীতে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড হিলিং, যেটা তারেক জিয়া বলেছিলেন, আমরা আশা করেছিলাম অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার উনি ওনার অবস্থানগতভাবে বিবেচনা করে একটি সুস্থ, একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেবেন। কারণ রুয়ান্ডায় ভয়াবহ গণহত্যার পরও সামাজিক পুনর্মিলনের মডেল অবস্থান করে পল পাগামে একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন। স্পেনে গণতান্ত্রিক নেতা, তিনিও কিন্তু এরকম একটা বিভক্ত জাতিকে এক করে একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন, আদেলফা সুয়ারেজ। আমরা তেমনটা আশা করেছিলাম, এবং বাংলাদেশের মানুষ সেটা কিছুটা করেছিল। যেমন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতেছিল বারবার, তারা তখন ভুলে গিয়েছিল যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়। ফ্যাসিস্ট নাম আর শেখ হাসিনার সঙ্গে যায় না তাদের শাসন আমল দেখে। আমি মনে করি প্রধান বিচারপতি শুধু সুপ্রিম কোর্টেরই বিচারপতি নন, সারা বাংলাদেশের বিচারপতি। যারা দায়িত্বে আছেন তারা ব্যক্তিত্ব সম্পন্ন, বিবেকবান, এবং তাদের কাছে আমি আশা করব প্রশাসনিক নিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা। কারণ যারা অবৈধভাবে জেলে আছেন, অন্যায়ভাবে যারা জেলে আছেন, যাদের অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী জেলে আছেন, যাদের মামলা ভুয়া মামলা, তাদের মামলা জামিন দিলে আবার পরবর্তীতে নিয়ে অ্যারেস্ট দেখানো হয়, এটা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের জন্য মর্মান্তিক। যে জেলে থাকে সে জানে জেলে কষ্টের তীব্রতা। আমি এই সরকারকে অনুরোধ করব, দৃঢ়ভাবে অনুরোধ করব, যে আপনারা বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখবেন এবং প্রকৃত দোষীদেরকেই আপনারা আইনের আওতায় নিয়ে শাস্তি দিবেন। অন্যায়ভাবে প্রশাসন এবং আইনকে বিতর্কিত করবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।